যেই হত্যাযজ্ঞ করে তোলার জন্য দীর্ঘদিনের যেই তাদের আয়োজন ছিল তারা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে আমরা বলতে পারি। আমরা শুধু এটাই বলতে চাই, আমাদের মধ্য থেকে একজন ইয়াহিয়া সিনাওয়ার বিদায় নিল, তার পরবর্তী উত্তরসূরি কিন্তু হাজার হাজার শরীফ ওসমান বিন হাদি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হচ্ছে, তৈরি আছে এবং আগামীতেও তৈরি হবে ইনশাল্লাহ। কয়জন হাদির মুখকে তোমরা দমাবা? একটা জিনিস খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যেই রাজনৈতিক দল লড়াই করবে তারাই আমাদের বন্ধু। ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে যারা টকশোতে, বিভিন্ন সিনেমায়, বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন জায়গায় জায়গায় যারা তাদের পক্ষে নমনীয়তা উৎপাদন করবে, আমরা তাদেরকে জুতা খুলে মুখে পারবো ইনশাল্লাহ। তাদের প্রতি ন্যূনতম নমনীয়তা দেখানোর কোনো সুযোগ নাই। একটা লিগ ধরে ধরে আজকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা ঘোষণা দিচ্ছি, রাকসু ঘোষণা দিচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ফ্যাসিবাদের মদতপুষ্ট কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যদি চাকরি করে তাদেরকে আগামী রবিবার থেকে কলার ধরে টেনে টেনে আমরা প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখবো ইনশাআল্লাহ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবো একসাথে। সো রাজশাহী, শুধু রাজশাহী না, সারা বাংলাদেশ একটা কর্মসূচি চেয়ে যাবে। আমরা আগে চাই, আমরা যেটা লক্ষ্য করছি যে হাদি ভাইয়ের মানে হত্যার এই ব্যাপারটাকে একরকম মানে চাপা পড়ে অন্য অন্য ইস্যুগুলো চলে আসতেছে। সো আমরা চাই শুধুমাত্র হাদি ভাইয়ের ব্যাপারটাকেই সামনে রাখতে। সারা বাংলাদেশের মেইন ফোকাস হচ্ছে হাদি ভাইয়ের উপরে হামলা করে তারা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখানে অন্যভাবে রাজনৈতিকভাবে প্রত্যেকটা মিছিলে রাজনৈতিকভাবে বিভিন্ন কোন্দল আমরা দেখতে পাচ্ছি। যেমন শাহবাগে এমন হচ্ছে যে এই দলের একটা মিছিল এখানে হচ্ছে, ওই দলের একটা মিছিল এখানে হচ্ছে। আপনারা আল্লাহর হস্তে কোনো রাজনৈতিক দল এই হাদি ভাইয়ের লাশটাকে নিয়ে অন্তত পক্ষে আপনারা মিছিল করেন না। আপনাদের উচিত ছিল প্রত্যেক রাজনৈতিক দলের যেই শহীদ সংখ্যা আছে, যেমন হাদি ভাই কিন্তু বেগম জিয়াকে নিয়েও কথা বলছে, জিয়াউর রহমানকে নিয়েও কথা বলছে, নিজামী মুজাহিদকে নিয়েও কথা বলছে, জামাত ইসলামকে কাউকে নিয়ে নেগেটিভ কথা বলেন, সবাইকে নিয়ে গঠনমূলক সমালোচনা করে গেছে আমাদের হাদি ভাই সবার। আপনারা পারলে ওইটা করেন, হাদি প্রস্তে সবাই এক হয়ে যান, তা না করে এখানে একটা মিছিল এই দলের, এখানে একটা মিছিল এই দলের। এটা আসলে হাদি ভাইয়ের পরিবারকে রীতিমতো বিব্রত করতেছে। যারা হাদি ভাইয়ের শুভাকাঙ্ক্ষী আছে, হাদি ভাইয়ের প্ল্যাটফর্ম ইনকলাব মঞ্চ রীতিমতো এটা নিয়ে মানে মারাত্মকভাবে এটা নিয়ে ভেঙে পড়তেছে যে দেশটাকে একটা লাশ নিয়ে আবার রাজনীতি শুরু হচ্ছে। শুধুমাত্র হাদি ভাইয়ের হত্যার বিচারটা চান, গোটা বাংলাদেশের মানুষের কাছে আমরা এই আহ্বানটা জানাবো। আমরা অবশ্যই যতক্ষণ পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্ট খুনিদেরকে বাংলাদেশের বুকে ফেরত না পাঠাবে, আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল সামাজিক সংগঠন, সকল অ্যাক্টিভিস্ট সবাইকে সাথে নিয়ে আমরা একসাথে কর্মসূচি ঘোষণা করব। অবশ্যই ভারত যদি ফেরত না দেয়, ভারতের সাথে আমরা এমনও যদি প্রয়োজন পড়ে আমরা তাদের সাথে সকল কূটনীতিক চুক্তি আমরা ভেঙে দিব, এবং যতক্ষণ পর্যন্ত তারা ফেরত না দিবে এই আসামিদেরকে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের কোনো কার্যক্রম বাংলাদেশের বুকে পরিচালিত হতে দিব না, এমনও সিদ্ধান্ত আসতে পারে। এখন পর্যন্ত রাষ্ট্রের জায়গা থেকে কতটুকু তারা মানে এই ব্যাপারে বোল্ড স্ট্যান্ড নিতে পারছে। শেখ হাসিনা যেখানে ইন্ডিয়ায় পলায় আছে এটা সবাই জানে, সে মানে মোদি যে ফাদার অফ টেরোরিস্ট এটা সবাই জানে, এটা বাংলাদেশের সবাই জানে, আমজনতা জানে। ইন্ডিয়া যে সেফ হাউস অফ টেরোরিস্ট এটা সবাই জানে, এটা গোটা পৃথিবী জানে যে ইন্ডিয়ার এবং ইসরায়েল তারা হচ্ছে সেফ হাউস অফ টেরোরিস্ট। সেই জায়গা থেকে এখন পর্যন্ত বাংলাদেশ বোল্ড স্ট্যান্ড কেন নিতে পারতেছে না? এটা অবশ্যই তো ইন্টারিমের ব্যর্থতা কতটুকু সময় বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ সহ্য করবে এটা দেখার বিষয়। তবে আমরা অবশ্যই চাই বাংলাদেশের মানুষকে নিয়ে হাদি প্রশ্নে, বিপ্লবকে রক্ষার প্রশ্নে যদি আবার এক হইতে হয়, আমরা ইনশাল্লাহ আবার এক হবো ইনশাল্লাহ। প্রায় 1 বছর 6 মাস দেওয়া হয়েছে। তারা তখন আমাদেরকে যেটা বলছে যে আমাদের বিশ্ববিদ্যালয় আনস্টেবল হয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থীদের সংখ্যা বেশি, আমরা তাদেরকে নিয়োগ দেওয়ার সময় দিয়ে দিছি। তারা ভরপুর নিয়োগ দিছে। এখন আর একটা মুহূর্তের জন্য আওয়ামী লীগকে একটা মুহূর্তের জন্য নামে বেনামে রাখার কোনো প্রয়োজন নাই। প্রশাসন কি করবে না করবে এটা তাদের ব্যাপার, আমরা কি করব না করবো আমরা তাদেরকে জানাই দিছি। 1 বছর 6 মাস তাদেরকে সময় দিছিলাম, এবার আমরা তাদের প্রতি ডিরেক্ট অ্যাকশান নিয়ে কে কোথায় ছিল, কে কত বড় পদে ছিল আমাদের দেখার বিষয় না, ধরে এনে জহা চত্বরে বেঁধে রাখবো, বেঁধে রেখে সেখানে আমরা বিচার করব। এবং তার থেকে বড় কথা, আওয়ামীর সাথে জড়িত, আওয়ামীকে বিভিন্ন সময় ফুয়েল জোগানো,
কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী যদি ভুলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢুকছে, তার পরিণতি কি হবে সে যেন নির্ধারণ করে আসে। এটা আমাদের মধ্য থেকে বোল্ড স্টেটমেন্ট থাকলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে। আমরা আর কোনো সুশীলতা দেখাবো না, আর কোনো নমনীয়তা দেখাবো না। এই নমনীয়তার সব থেকে বড় ফল ভোগ করতে হয়েছে প্রথম, মানে আমাদের যেই শাস্তির সম্মুখীন হইতে হয়েছে সেটা হচ্ছে আমাদের হাদি ভাইয়ের লাশ। আমরা আর কোনো নমনীয়তা দেখাইতে চাই না।